এসো এসো। তুমি আসো আসো আসো। কেমন আছেন মাসিমা? ভালো, তুমি কেমন আছো? আপনাদের আশীর্বাদে ভালো আছি। মা থাক 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 বাবা। কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ও মা দিদি, আপনি এসে গেছেন? কোনো কষ্ট হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। কতদিন পরে আপনার সঙ্গে দেখা হলো, কি যে খুশি হয়েছি। আসতে তো হতোই, আপনি নিজে এতবার করে বললেন। আর তাছাড়া শ্রীনিবাসবাবু নিজে আমার জন্য বাসের টিকিট কেটে পাঠিয়েছিলেন। দেখুন, এখানে আসবো না এমনটা কিন্তু নয়, কিন্তু জানেনই তো আমার কাজের রকম সকম, সুযোগই হয় না। কোনো ব্যাপার না। ও বড় বৌমা, নিয়ে যাও না মাকে ভেতরে, আমি খাবার টাবারগুলো গরম করি। মা তুমি ভেতরে যাও, আমি এক্ষুনি আসছি। যাও না সঙ্গে, আমি তো আছি। এসো এসো, ওইদিকে আমার ঘরটা, ওইদিকে এসো। ও বৌমা, তোমার বড় বৌমার মুখখান দেখলা? খুব খুশি হয়েছে। খুশি তো হবেই, হাজার হোক মা বলে কথা। জানেন তো মা, অষ্টমঙ্গলার পর যখন ঝিনুক আমার সঙ্গে এই বাড়িতে দেখা করতে আসবে, তখন আমিও এরকমই খুশি হব। মেয়েরা হঠাৎ কিরকম তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না মা? এদিকে মা, এদিকে এসো এসো এসো। এইটা আমার ঘর, বসো না বসো। আগে তুই ব্যাগটা তোল, খুলে দেখ। সে দেখবো, তুমি বসো তো আগে। কারণ আছে বলেই তো বলছি, খোল না। বেশ বাবা, দেখি তোমার ব্যাগে কি আছে। বিনা কারণে মা বাবাকে কতই না ভুল বুঝলাম। ওনারা তো আমার মাকেও ঠিক ততটাই সম্মান দিলেন যতটা প্রীতির বাবা মাকে দিয়েছেন। ওই মানুষগুলোকে মন থেকে একবার ধন্যবাদ আমাকে জানাতেই হবে। এই যা, খুন্তিটা কোথায় রাখলাম? চাপ। ও তুই, এই শোন না, টেবিলটা একটু ফাঁকা করে দে, আর এই থালাগুলো, থালা ওখানে কি রাখ। হ্যাঁ, তুমি কেমন রোগা হয়ে গেছো মা? এই বয়সে তোমাকে এত খাটাখাটনি করতে কে বলেছে বলো তো? ও মা, তুমি তোমার কাজকর্ম ছেড়ে এদিকে চলে এসো না, অন্তত তোমাকে চোখের দেখা তো দেখতে পাবো বলো। তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। আমি এখানে চলে এলে একটা বাড়ি ভাড়া, আমার খাওয়া পড়া, এর তো একটা বড় খরচ আছে। সেই দায়িত্বটা কার উপর পড়বে? তোর উপর, জামাইয়ের উপর। অনেকটা চাপ পড়বে না টাকা পয়সা? আর জানিস তো, প্রত্যেকটা মানুষের ততদিন পর্যন্ত কাজ করা উচিত যতদিন তার হাত পা সব ঠিক থাকে। ধুর, ওকে আমি বোঝাতেই পারবো না। এরকম একটা যুগে দাঁড়িয়েও তুমি একটা ফোন কিনলে না মা? তোমার সাথে কথা বলার জন্য তোমার কাজের বাড়িতে ফোন করতে হয়, তাও আবার রোজ রোজ না, মাঝে মধ্যে। এদিকে দেখ, ওইসব ফোন টোন আমার পোষাবে না। হে, আমি বেশ আছি। মা, আমার তোমার কথা খুব মনে পড়ে মা, খুব মনে পড়ে। যখন আমার খুব মন খারাপ করে, তখন তোমার কথা সবচেয়ে বেশি মনে পড়ে। কথা বলতে ইচ্ছা করে আমার। তোমার যদি একটা ফোন থাকতো, তাহলে অন্তত দিনে 2-3 মিনিটের জন্য তোমার সাথে কথা বলতে পারতাম। তোমার গলাটা শুনলে আমার আমার ও মা, মা, তুমি তো মাসে একদিন করে অন্তত এই বাড়িতে এসে থেকে যেতে পারো বলো? আমাদের দেখাটা তো অন্তত হয়। সেই, তোর মা তো সরকারি চাকরি করে, যে হুট বললেই ছুটি পেয়ে যাবে। হ্যাঁ, আজকে আমরা অন্য দিনের মতো নিয়ম মানবো না। তুমি সবার ছোট বলে সবার শেষে তোমাকে দেওয়া হবে, আজকে কিন্তু সেটা হবে না। আজকে সবার প্রথমে তোমাকে দেওয়া হবে। কেন বলো তো? ধরে নাও আজ তুমি আমাদের অতিথি,
আর অতিথিকে সবার আগে খেতে দিতে হয়। মম তাড়াতাড়ি খেতে টেতে দাও তো। আর না তাড়াতাড়ি বিয়ে দিয়ে ওকে বিদেয় করে দাও। এই সে ছোট থেকে চালিয়ে যাচ্ছে। ও আর হ্যাঁ, ও চলে গেলে না মাসে কয়েক কিলো চাল কম কিনলেও চলবে, বুঝলে তো? ছোট তো এসো বাবা, এখানে বসো, খেয়ে নেবে, এসো। আমি ঝিনুকের পাশেই বসছি। আচ্ছা। এখানে ফুলেরই সুবাস যেন স্বর্গ সুখে বাস, ভালোবাসা 12 মাস, কমলা নিবাস আমাদের, কমলা নিবাস। থ্যাংক ইউ। আমার এই না, স্বপ্নেরা মেলেছে ডানা, ভালোবাসার নতুন ঠিকানা। আমি বিশ্বাসই করতে পারছি না এটা কোনো স্বপ্ন না এটাই সত্যি। রোজ 3 বেলা একা একা বসে খাওয়ার অভ্যেস করা ছেলেটা নাকি আজকাল এত বড় পরিবারের সাথে বসে ডিনার করছে। সিরিয়াসলি আমার খুব ভালো লাগছে।